ডিয়ার পার্টিসিপেন্ট অ্যান্ড মাই ভিউয়ার্স যারা আমাকে ইউটিউবে নিয়মিত ফলো করেন, আপনাদের জন্য ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ জানাই এই জন্য যে আমার চ্যানেলটি 40,000 সাবস্ক্রিপশন ল্যান্ডমার্ক টাচ করতে যাচ্ছে এবং এখানে যে 20 লাখের বেশি ভিউ আছে এই চ্যানেলে, এটি আসলে আমার মতো একজন খুব অ্যাভারেজ মানুষের জন্য প্রত্যাশার চাইতে বেশি। আজ থেকে 8-9 বছর আগে যখন এই চ্যানেলটি করবার পরিকল্পনা করেছিলাম তখন ঠিক এই ধরনের পরিকল্পনা ছিল না, কিন্তু আজকে যে অ্যাচিভমেন্ট আপনারা করে দিয়েছেন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি আরও বেশি প্র্যাকটিক্যাল কেস বেসড ডিসকাশনগুলো করতে চাই। এছাড়াও গত কয়েকদিন যাবৎ আমি বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের সবচেয়ে টপ মোস্ট সিনিয়র প্রফেশনালস এনবিআরের যারা এডিশনাল কমিশনার এবং কমিশনার হবেন তাদের জন্য প্রথমবারের মতো একটা ট্রেনিং কন্টেন্ট অ্যাড করা হয়েছে, যেটি হচ্ছে যে কোম্পানি লজের এবং কোম্পানি অ্যাক্টের রিলেটেড সেকশনগুলো, যেটি হচ্ছে ইম্পর্টেন্ট ফর দ্য ইনকাম ট্যাক্স। যদিও ইনকাম ট্যাক্স প্রফেশনালদের জন্য কোম্পানি অ্যাক্টের পুরোটাই ইম্পর্টেন্ট, সো যে কারণে এই সেশনগুলো খুব ইন্টারেক্টিভ হয়েছে। যদিও সময়ের লিমিটেশন ছিল এবং অনেক সিনিয়র স্যারেরা আমাকে রিকোয়েস্ট করেছেন যে কাইন্ডলি আমি যেন এই কন্টেন্টগুলো কন্টিনিউ করি। সেই ধারাবাহিকতায় কোম্পানি লয়ের প্র্যাকটিক্যাল ডিসকাশনের লেকচার 2-তে আজকে একটি বিখ্যাত এবং খুবই কমন এবং সবাই জানি আমরা অনার্স মাস্টার্স এবং সিএ আইসিএমএ বা চার্টার সেক্রেটারিতে বইতে পড়েছি, বাট ওইভাবে অনুধাবন করতে পেরেছি বলে আমি অনেক ক্ষেত্রে বোধ হয়নি, সেই কারণে ডিটেইলে বলতে যাচ্ছি। এই মামলাটা হচ্ছে সলোমন ভার্সেস সলোমন কোম্পানি লিমিটেড, যেটি হচ্ছে আমরা অ্যাকাউন্টস ফাইন্যান্সের এনটিটি কনসেপ্ট যেটি বলি, একটি বিজনেসের ওনাররা এবং বিজনেস ইটসেলফ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। এই কোর্সের এই কেসের যে ভার্ডিক্ট আসছিল হাউস অফ লর্ড ইংল্যান্ডে, সেটির মাধ্যমে কিন্তু আমরা এস্টাবলিশ করতে পেরেছি। সেই ধারাবাহিকতায় কেসটা ছিল এরকম যে সলোমন নামে একজন প্রোপ্রাইটারশিপ ব্যবসায়ী, যিনি হচ্ছে বুট ম্যানুফ্যাকচারিং করতেন, ব্যবসাটা অনেক ভালো হচ্ছিল। পরবর্তীকালে উনি মনে করলেন যে এটা প্রোপ্রাইটারশিপ না রেখে এটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ফর্ম করবেন। সেই ধারাবাহিকতা উনি সলোমন অ্যান্ড কোম্পানি লিমিটেড নামে একটা কোম্পানি ফর্ম করেন এবং সেই কোম্পানিতে মিস্টার সলোমন নিজে শেয়ার হোল্ডিং করেন, তার ওয়াইফ, তার দুজন হচ্ছে 4জন মেয়ে এবং 1জন ছেলেকে নিয়ে কোম্পানিটা ফর্ম করেন এবং এই কোম্পানির সমস্ত এই প্রোপ্রাইটারশিপ ব্যবসার অ্যাসেট লায়াবিলিটিকে প্রপারলি তারা অ্যাসেস করে নেট ফিগারের যে ওর্থ থাকে, ব্যবসার যে ভ্যালু থাকে, এটি হচ্ছে প্রোপ্রাইটারশিপের থেকে শিফট করা হয় হচ্ছে নিউলি ফর্ম প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। এবং এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যে সলোমন তার ব্যক্তিগত ব্যবসা দিয়ে দেন, এর পরিপ্রেক্ষিতে উনি আসলে 3টা জিনিস নেন। উনি 20,000 পাউন্ডের শেয়ার নেন, 20,000 টাকার যে পাউন্ডের শেয়ার নেন, 10,000 টাকার সিকিউর ডিভেঞ্চার নেন এবং আরও 8,000 টাকা ক্যাশ নেন। সো অল টুগেদার আমরা বুঝতে পারি যে এই বিজনেসের ভ্যালুয়েশন দাঁড়িয়েছিল 38,000 পাউন্ড। শুরুতে ব্যবসাটা খুব ভালো চলছিল, কোনো ডাউট নেই, কিন্তু এরপরে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যে একটা পর্যায়ে ব্যবসাটা আস্তে আস্তে একটু মার্কেট শেয়ার লুজ করে এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ব্যবসাটা লুজিং হয়ে যায়। একটা পর্যায়ে এটিকে উইন্ডিং আপ করতে বাধ্য হয় হচ্ছে আমাদের এই মিস্টার সলোমন, এবং তিনি এটিকে উইন্ডিং আপের প্রচেষ্টা করবার সময় যখন রিসিভার নিয়োগ করা হয়, তখন এই সলোমন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমস্ত নেট অ্যাসেট লায়াবিলিটি হিসাব করে এর বিজনেসের কারেন্ট ভ্যালু দাঁড়ায়, ওই সময়ের ভ্যালু দাঁড়ায় হচ্ছে 6,000 পাউন্ড। তো সেই জায়গায় সলোমন যেহেতু ব্যক্তিগতভাবে তার হচ্ছে এখানে সিকিউরড ডিভেঞ্চার আছে 10,000 এবং ক্যাশ তো অলরেডি নিয়েছেন আর শেয়ার আছে, তখন তার যে পাওনাদাররা একটা ব্রিটিশ হাউস অফ লর্ডে একটা মামলা দায়ের করে। সেই মামলায় বলা হয় যে, মামলার রায়ে বলা হয় যে এখানে যদিও সলোমন তার সিকিউরড যে ডিভেঞ্চার ছিল সেটার এগেনস্টে কিন্তু উনি টাকাটা ক্লেম করে 6,000 পাউন্ড। তখন কোর্টে ভার্ডিক্ট দেয় যে, এবং এই কোর্টের ভার্ডিক্টের এগেনস্টে কথা আসে যারা আনসিকিউরড ক্রেডিটর ছিলেন, তারা বলেছেন যে যেহেতু সলোমন নিজেই এই ব্যবসার প্রমোটার, ওনার প্রোপ্রাইটারশিপ ব্যবসায় শিফট হয়েছে হচ্ছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এবং তারই নিজেই শেয়ার হোল্ডার, নিজেই ওনার, নিজেই হচ্ছে সিকিউর ডিভেঞ্চার ইস্যু করেছেন। সো এক্ষেত্রে এই 6,000 পাউন্ডের এই টাকাটা যেটি হচ্ছে নেট রিয়েলাইজ হয়েছে বিজনেস থেকে, এটি যেন আনসিকিউরড যারা ক্রেডিটর, যারা সলোমন অ্যান্ড কোম্পানি লিমিটেডের ক্রেডিটর ছিলেন, তাদেরকে দেয়া হয়।
কিন্তু কোর্ট তার ভার্ডিক্টে একটা একটা খুবই যৌক্তিক রায় দেয়। উনি বলেন যে সলোমন উনি একজন শেয়ার হোল্ডার, উনি প্রমোটার, কিন্তু উনি এবং ব্যবসা দুটি সেপারেট লিগ্যাল এন্টিটি। অতএব উনি যখন এখানে সিকিউর ডিবেঞ্চার হোল্ড করছে, অতএব ব্যবসা নিয়ম অনুযায়ী যখন তার পাওনাদারদের ভিতরে সিকিউর লায়াবিলিটি যারা আছে, যারা সিকিউর ডিবেঞ্চার হোল্ডার, তাদের পেমেন্টটা প্রায়োরিটি পাবে। আমরা জানি উইন্ডিং আপ লতে আছে, যেটি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে ওনার বলে ডিফারেন্ট কিছু নাই। কোম্পানি ইজ এ আর্টিফিশিয়াল পার্সন, আমরাকে যেটাকে বলি পার্সোনা জুরিস, এবং তার ওনাররা হচ্ছে ন্যাচারাল পার্সন। সো এখানে কোম্পানি তার রায় অনুযায়ী, কোম্পানি যেহেতু একটা সেপারেট লিগ্যাল এন্টিটি, অতএব কোম্পানির দৃষ্টিভঙ্গিতে সলোমন এর যে 10,000 পাউন্ডের যেটি ডিবেঞ্চার ছিল, এটি হচ্ছে সিকিউরিটি লায়াবিলিটি, এবং সিকিউরিটি লায়াবিলিটি প্রথম পেমেন্ট করতে হবে। সেই অর্থেই সলোমনের এই 6,000 পাউন্ডের টাকাটা আগে পরিশোধ করা হয়, এবং পরবর্তীকালে হচ্ছে যে আমরা দেখতে পাই যে তার অন্যান্য পাওনাদাররা এখান থেকে কোনো টাকা পান না। সো এই মামলাটার যে রায়, এটি একটি অত্যন্ত ঐতিহাসিক মামলার রায়, এবং এখান থেকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি বা এস্টাবলিশ হয় যে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি বা গ্রুপ অফ পিপল, তারা একটা কোম্পানির ওনারশিপ থাকতে পারে, শেয়ার হোল্ডিং থাকতে পারে, কিন্তু ওনাররা আর কোম্পানি দুটো সেপারেট লিগ্যাল এন্টিটি। থ্যাংক ইউ। সো এই কেসটা আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি কমেন্ট করেন, আমি এই ধরনের আরও বেশি প্রফেশনাল ডিসকাশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। স্টে টিউন উইথ মি, এবং আমাকে একটু আপনারা এই ভিডিওটা শেয়ার করে উৎসাহিত করবেন, সো দ্যাট যে 40,000 আজকে ল্যান্ডমার্ক আমরা অ্যাচিভ করলাম, বা 20 লাখসের যে সাবস্ক্রিপশন যে ভিউ আছে, এটিকে আসলে এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ আপনারা আনেন, নট ইন শেক অফ মাই ওন ইন্টারেস্ট, ইট ইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। যারা প্রফেশনাল এডুকেশন নিতে চায় তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হতে পারেন আপনি যদি ভিডিওটা শেয়ার করেন আপনার সোশ্যাল মিডিয়ায়, এখানে কমেন্ট করেন, লাইক করেন, এর মাধ্যমে এটা স্প্রেড হবে, এবং বাংলাদেশের প্রফেশনাল বিজনেস এডুকেশনকে প্রমোট করবার একটা অগ্রণী পথিক হিসেবে আপনারা ভূমিকা নিতে পারবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।